আমাদের ইউনিভার্সের সবথেকে বড় এক্সপ্লোরেশন যেটা হলো বিগ ব্যাং এক্সপ্লোরেশন, সেটা হওয়ার পর যত ইন্টেলিজেন্স ছিল তারা সবাই এক জায়গায় গিয়ে একত্রিত হয়ে যায়। তাহলে কিছুটা আমরা এইভাবে বলতে পারি, যেমন ধরুন আমাদের যে এই পৃথিবী, যদি আমরা সৌরজগৎ থেকে এই পৃথিবীটাকে সরিয়ে দিই, তারপরে এক এক করে প্রত্যেকটা প্ল্যানেটকে সরিয়ে দিই, তারপরে আমাদের সূর্যকে, তারপরে আমাদের সোলার সিস্টেমকে, আর তারপরে যে অন্ধকার আপনার সামনে এসে দাঁড়াবে, এই ফিল্ডে কানেক্ট হওয়াটাকে খুব ইজি, খুব সহজে, যে আপনি যা চাইছেন তাই পেয়ে যাবেন, আর সেটা এত সহজে কানেক্ট হয়ে যাবে। হ্যালো পজিটিভ সোলস, তো কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর মজায় আছেন, আর নিজের নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। আজ না আমরা ম্যানিফেস্টেশনের পিছনে যে সায়েন্স আছে না, সেটা সম্পূর্ণ না হলেও কিছুটা জানবো। বিষয়টা হচ্ছে কোয়ান্টাম ফিল্ড নিয়ে। খুব ইন্টারেস্টিং একটি বিষয়, যেটা আমরা ছোট করে একটু বুঝবো যে ম্যানিফেস্টেশন আমাদের লাইফে কিভাবে কাজ করে, কোয়ান্টাম ফিল্ড আমাদের কিভাবে হেল্প করে, অথবা ইনফিনাইট ইন্টেলিজেন্স বা ইউনিভার্স আমাদের কিভাবে সবসময় সাহায্য করছে। তো চলুন শুরু করি আজকের টপিক। ফার্স্ট পয়েন্ট, দ্য কোয়ান্টাম ফিল্ড। এবারে হচ্ছে কোয়ান্টাম ফিল্ডটা কি, এটা তৈরি কি করে হয়েছিল আগে সেটা শুনি। সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সের সব থেকে বড় এক্সপ্লোরেশন, যেটা হলো বিগ ব্যাং এক্সপ্লোরেশন। সেটা হওয়ার পর যত ইন্টেলিজেন্স ছিল তারা সবাই এক জায়গায় গিয়ে একত্রিত হয়ে যায়, আর সেই ইন্টেলিজেন্স তখন অ্যাট্রাক্ট করতে থাকে আশেপাশে যত পাওয়ার্স আছে, যত এনার্জি রয়েছে, সেই সবগুলোকে এক জায়গায় করে, এবং একটা ইনফিনিট ইন্টেলিজেন্স তৈরি হয়, এবং তার সঙ্গে সব পাওয়ার্স এবং সব এনার্জি এক হয়ে যায়, আর তৈরি করে একটা নতুন মাস্টারপিস, যাকে আমরা বলি ইনফিনাইট ইন্টেলিজেন্স অথবা কোয়ান্টাম ফিল্ড। যে নামে ডাকুক, কেউ ঈশ্বরও বলতে পারে, ভগবানও বলতে পারে, যাই হোক, তবে সেই পাওয়ারটা সবসময় আমাদেরকে হেল্প করছে, আমাদের পাশে আছে। এইবারে কোয়ান্টাম ফিল্ডটা কিরকম, দেখতে কিরকম, বা জিনিসটা কতটা পাওয়ারফুল, দেখুন এটা না একটা ফিলিংস, এই ফিলিংসটাকে আমাদেরকে বুঝতে হবে। যেমন ধরুন, যদি আমি বলি কোয়ান্টাম ফিল্ডকে যদি আপনি এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে কিছুটা আমরা এইভাবে বলতে পারি। যেমন ধরুন আমাদের যে এই পৃথিবী, যদি আমরা সৌরজগৎ থেকে এই পৃথিবীটাকে সরিয়ে দিই, তারপরে এক এক করে প্রত্যেকটা প্ল্যানেটকে সরিয়ে দিই, তারপরে আমাদের সূর্যকে, তারপরে আমাদের সোলার সিস্টেমকে, আর তারপরে যে অন্ধকার আপনার সামনে এসে দাঁড়াবে, আর সেই অন্ধকারে যদি একটা ছোট আলোও না থাকে, তখন আপনার সামনে যেরকম ফিলিংস আসবে, যেরকম আপনি ফিল করবেন, সেটাই হলো কোয়ান্টাম ফিল্ড বা ইনফিনাইট ইন্টেলিজেন্স। এই কোয়ান্টাম ফিল্ডের কাছে রয়েছে ইনফিনাইট পাওয়ার, ইনফিনাইট ইন্টেলিজেন্স। এটা আমাদের সবসময় হেল্প করছে আমাদের ম্যানিফেস্টেশনকে পাওয়ার জন্য। এবারে আমরা এটা বুঝবো যে আমরা একে ইউজ করে, বা এই কোয়ান্টাম ফিল্ড বা ইনফিনাইট ইন্টেলিজেন্স বা সুপার পাওয়ার অফ দ্য ইউনিভার্স কি করে আমাদের ম্যানিফেস্টেশনকে আমাদেরকে পেতে সাহায্য করছে। তাহলে চলে আসি আমরা পয়েন্ট নাম্বার 2-তে, আর সেটা হলো ম্যানিফেস্টেশন। দেখুন, সায়েন্টিস্টরা ডিসকভার করেছেন যে ইলেকট্রন এই ভাস্ট ফিল্ডে সব সময় ঘুরে বেড়ায়, আর একটা আনপ্রেডিক্টেবল ওয়েতে, মানে যাকে প্রেডিক্ট করা যায় না। এখন এখানে তো একটু পরে অন্য আরেকটা জায়গায়, আরেকটু পরে অন্য আরেকটা জায়গায়, তার একটু পরে আরেকটা জায়গায়, কিন্তু এ কখন কোন জায়গায় পৌঁছাবে এক্স্যাক্ট লোকেশন কেউ বলতে পারে না। এই কারণে এটা আনপ্রেডিক্টেবল। আর যেহেতু এটা এই ভাস্ট ফিল্ডে, এই ভাস্ট এরিয়াতে বা ইনফিনাইট ইন্টেলিজেন্সের মধ্যে যেখানে খুশি সেখানে যখন খুশি তখন পৌঁছাতে পারে, তার মানে এটাই আমাদের ডিপিক্ট করছে যে এর কাছে যেটা রয়েছে সেটা হলো ইনফিনাইট অপরচুনিটিস, ইনফিনাইট পাওয়ার্স। তা আমরা যদি এই ইনফিনাইট অপরচুনিটিসের মধ্যে নিজে ডাইভ ইন করতে পারি, তাহলে আমরা সেই সব জিনিস পেতে পারি যেটা আমাদের চাহিদা। এবারে আমরা এর কাছে যাব কি করে? রাস্তা একটাই, সেটা হলো মেডিটেশন। তো এবার আমাদের শুনে কি মনে হচ্ছে? তাহলে চলুন যে আমরা তাহলে মেডিটেশন করি, আর এই মেডিটেশনের মাধ্যমে আমরা এই ফিল্ডের সঙ্গে কানেক্ট হই। তাহলে তো আমরা যে কোনো ম্যানিফেস্টেশনই পেয়ে যাব, আর টাইম তো বাদে দিন, খুব শর্ট টাইমের মধ্যেই পেয়ে যাব। এইবার একটা জিনিস শুনুন, এই ফিল্ডে কানেক্ট হওয়াটাকে খুব ইজি, খুব সহজে, যে আপনি যা চাইছেন তাই পেয়ে যাবেন, আর সেটা এত সহজে কানেক্ট হয়ে যাবে, জাস্ট শুধু মেডিটেশনে বসলেই হয়ে যাবে না বস, এইভাবেও হয় না। এর উপরে না জো ডিসপেন্সা, মিস্টার জো ডিসপেন্সা, যিনি লেজেন্ড এই ম্যানিফেস্টেশনের প্রসেসে বা এই কোয়ান্টাম ফিল্ডের উপরে, তার না নিজের কিছু মেডিটেশনের টেকনিক আছে। সেখানে যারা এনরোল করেন তার মধ্যে কিছু পার্সেন্টেজ বা কিছু মানুষ এই কোয়ান্টাম ফিল্ডে এন্টার করতে পারেন, আর যখন তারা এন্টার করেন তাদের যা এক্সপিরিয়েন্স হয় সেটা যখন জো ডিসপেন্সাকে তারা ডিটেলে বলেছেন, আর জো ডিসপেন্সা লিখেছেন, সেটা যদি আপনি পড়েন, মেসমারাইজিং, মানে আপনি অভিভূত হয়ে যাবেন যে একটা কোয়ান্টাম ফিল্ড মানুষকে এত কিছু দিতে পারে, এই কোয়ান্টাম ফিল্ডের কাছে এত পাওয়ার, এত ক্ষমতা। এবার হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, সেটা হলো ইউজ কোয়ান্টাম। আমরা কোয়ান্টাম ফিল্ডকে নিজের লাইফে কিভাবে ইমপ্লিমেন্ট করব, কিভাবে ইউজ করব আমাদের ম্যানিফেস্টেশনকে পাওয়ার জন্য। দেখুন,
আপনি আমি সব সময় কোনো না কোনো ভাবে এই কোয়ান্টাম ফিল্ডকে নিজের লাইফে ইউজ করছি, ছোটখাটো ভাবে কিন্তু করছি। যেমন ধরুন, আপনি এরকম বলতেই পারেন যে আমি যখন নিজের সম্পর্কে বা অন্যের সম্পর্কে খারাপ ভাবি সেটা ঘটে যায়। সেটা কেন ঘটে যায়, কিভাবে ঘটে যায়? আপনি কোনো না কোনো ভাবে বা একটু ছোট সময়ের জন্য হলেও সেই কোয়ান্টাম ফিল্ডকে টাচ করেন, আর তার ফলেই আপনি সেই জিনিসটাকে ম্যানিফেস্ট করতে পারেন। আর কি করে নেগেটিভটাই সবসময় বেশি ভালোভাবে ম্যানিফেস্ট হয়? কারণ আমাদের ব্রেন না সবসময় প্রোগ্রাম করা আছে নেগেটিভের দিকে, তাই নেগেটিভের দিকে না আমরা ফিলিংস বেশি জেনারেট করতে পারি, সেই কারণে নেগেটিভ জিনিস খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায়। যেমন ধরুন, আপনি সকালে উঠলেন, উঠে আপনি নিজের জন্য কিছু চিন্তা করছেন, আর সেই চিন্তা অবশ্যই প্রেজেন্টকে নিয়ে না, আপনার পাস্টকে নিয়ে। পাস্টে কেউ আপনাকে ধোকা দিয়েছে, কেউ আপনাকে বাজে কথা বলেছে, বা কেউ আপনাকে অপমান করেছে, আর আপনি সেই কথাটা ভাবছেন। এবারে জানেন আপনি কি করছেন? আপনার সঙ্গে সেই সেম জিনিস আবার ঘটবে। তবে যে আগে যখন করেছিল কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার, বা কেউ আপনাকে ধোকা দিয়েছিল বা অপমান করেছিল, সে হয়তো আসবে না আপনার সঙ্গে সেই খারাপ ব্যবহারটা করতে, কিন্তু অন্য কেউ আপনার সঙ্গে সেই খারাপ ব্যবহারটাই করবে, কারণ আপনি সারাদিন সেটা ভাবছেন, আর তার ফলে আপনার বডি একটা অটোমেশনের মধ্যে চলে গেছে, আর সেই অটোমেশন সেই সেম জিনিস নিয়ে আসবে আপনার লাইফে, যেটাকে নিয়ে আপনি ভাবছেন। এই কারণেই ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের সময় বলা হয় প্রথমে থট প্রসেস চেঞ্জ করুন, কারণ যেটা আপনি বারবার চিন্তা করবেন সেটাই আপনার বডিতে নতুন অটোমেশন ক্রিয়েট করবে, আর সেই অটোমেশন ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয়ে আপনার কাছে সেই সেম জিনিসটাই নিয়ে আসবে। এবার বলুন, আজকে থেকে আপনি যদি কিছু ভালো চিন্তা করেন নিজের সম্পর্কে, নিজের গ্রোথের সম্পর্কে, আর কনস্ট্যান্ট 1 মাস যদি সেই চিন্তা করে যান, তাহলে কিন্তু আপনার বডি আবার একটা নতুন অটোমেশনের মধ্যে চলে আসবে, আর তখনও সে সেম ভাবে আপনার কাছে অপরচুনিটিস নিয়ে আসবে, আপনার কাছে সুযোগ নিয়ে আসবে, যাতে করে আপনি আপনার লাইফে গ্রোথটা পেতে পারেন। সেই অপরচুনিটিসের সদ্ব্যবহার আপনাকে করতে হবে। বুঝতে পারলেন অটোমেশনটা কিভাবে কাজ করে, আমাদের থট প্রসেসটা কিভাবে আমাদের যে ইনফিনাইট ইন্টেলিজেন্স রয়েছে, যে কোয়ান্টাম ফিল্ড রয়েছে, তার সঙ্গে কানেক্ট হয়? এটাই নিয়ম। এই কারণেই থট প্রসেস সম্পর্কে বলা হয়, এই কারণেই বলা হয় নিজের চিন্তাকে ইমপ্রুভ করুন। আর চিন্তাকে ইমপ্রুভ করতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস, ফার্স্টে নিজের ওয়ার্ডসের উপর কাজ করুন। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ব্রেন ওয়েভস চেঞ্জিং। তার কারণ কি জানেন তো? আমাদের ব্রেন ওয়েভস কেন চেঞ্জ হয়? আমাদের থট প্রসেসের মাধ্যমে। যখন আমরা একই জিনিস বারবার ভাবি, তখন না সেই অটোমেশনের মাধ্যমে আমাদের ব্রেনে কিছু সিগন্যাল যায়, আর তার ফলে আমাদের ব্রেন ওয়েভস চেঞ্জ হয় ফ্রম নেগেটিভ টু পজিটিভ, যেটা আমাদের প্রয়োজন আমাদের গ্রোথের জন্য। আর তাছাড়াও যখন আপনি মেডিটেশন করবেন না, মেডিটেশন করার সময় যদি আপনি অন্য কোনো কিছু চিন্তা না করার চেষ্টা করেন, যেমন ধরুন এনিবডি, এনি ওয়ান, এনি প্লেস, এনিথিং অ্যান্ড এনি টাইম, যদি আপনি এইসব চিন্তা বন্ধ করেন এবং নিজেকে সঁপে দেন ইউনিভার্সের কাছে এবং তার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করেন, আর কিছুক্ষণ সেই লুপে থাকার পরে যখন আস্তে আস্তে আপনি আবার নিজের এক্সটার্নাল রিয়ালিটিতে ফিরে আসেন, আর আপনি সেই জিনিসটা দেখার চেষ্টা করেন বা ভিজুয়ালাইজ করেন যেটা আপনি আপনার লাইফে চান, তাহলে এই মেসেজটা ডাইরেক্টলি ইউনিভার্সের কাছে বা ইনফিনাইট ইন্টেলিজেন্সের কাছে পৌঁছায় যে আমি আমার লাইফে এই জিনিসটা ম্যানিফেস্ট করতে চাই, বা আমি আমার লাইফে এই জিনিসটা চাই, ইউ শুড ব্রিং দিস টু মি। এই মেসেজটা সঙ্গে সঙ্গে ইউনিভার্সের কাছে পৌঁছায়। যদিও এটা একবারে না হয়, এটাকে বারবার প্র্যাকটিস করতে হয়, বারবার ভিজুয়ালাইজ করতে হয়। আর যদি আপনি ঠিকভাবে এটা প্র্যাকটিস করেন, তাহলে এক সময়, বা যদি আপনি খুব বেশি ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারেন, তাহলে শুধু এক সময় নয়, আপনি খুব তাড়াতাড়ি সেই জিনিসটা আপনার লাইফে ম্যানিফেস্ট করতে পারবেন। আর এখানেই মজা, আর এখানে কানেক্ট হওয়ার একটাই রাস্তা, থ্রু মেডিটেশন। আর যখন আপনি এইরকম থট প্রসেসকে রাখবেন নিজের মনের ভেতরে মেডিটেশন করার সময়, তখন না আমরা আমাদের ব্রেনের সেই সব কম্পার্টমেন্টকে অ্যাক্টিভেট করতে পারি যেগুলো এই ধরনের সিগন্যালকে বা বলা ভালো ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সিকে জেনারেট করতে পারে, যেগুলো ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয়। তো এই কারণে মেডিটেশন খুব ইম্পর্টেন্ট। আপনারা চেষ্টা করুন অ্যাজ সুন অ্যাজ পসিবল মেডিটেশন স্টার্ট করতে। যদি আপনি করে থাকেন তাহলে সত্যি তো খুব ভালো, আর চেষ্টা করুন টাইম বাড়ানোর জন্য। শুধুমাত্র টাইম বাড়ালেই হবে না, কতটা গভীরে, কতটা ডিপ মেডিটেশন আপনি করতে পারেন সেটাই ইম্পর্টেন্ট। ওকে, তো আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে এই মেডিটেশনের মাধ্যমে আমাদের যে ব্রেন ওয়েভস চেঞ্জ হয়, তার মধ্যে যে দুটো ইম্পর্টেন্ট ব্রেন ওয়েভস রয়েছে, আমরা সেই বিষয়ে কথা বলবো। নেক্সট পয়েন্ট কি? আমাদের ব্রেন ওয়েভস চেঞ্জিং। ফার্স্ট আসছে ডেল্টা, আর সেকেন্ড আসছে বিটা। আমরা দুটো নিয়ে আলোচনা করব। আরো অনেক ব্রেন ওয়েভস রয়েছে, অত জানার দরকার নেই, মোটামুটি এটুকু জেনে নিই যেটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে ডেল্টা কি? ডেল্টা হচ্ছে সেই স্টেট যখন আমরা ডিপলি মেডিটেশন করি, আর মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এন্টার হতে পারি, আর তার ফলে ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারি। এইবারে
যখন আমরা সাবকনসিয়াস মাইন্ডে ঢুকি তখন এই ডেলটা এমিট হতে শুরু করে আস্তে আস্তে থ্রু ডিপ মেডিটেশন স্টেট। এইবারে যখন এই ডেলটা আমাদের এমিট হতে শুরু করে তখন আমরা সেই স্টেটে পৌঁছতে পারি যেখান থেকে আমরা ইউনিভার্সের কাছে কিছু অর্ডার প্লেস করতে পারি বা কিছু রিকোয়েস্ট করতে পারি। আর তাহলে বিটাটা কি? বিটা হলো সেটা যেটা আমাদের ডেলি লাইফে বেরোয়। যেমন ধরুন আপনি অফিসে যাচ্ছেন, অফিসে আপনার কাজ সঠিক সময়ের মধ্যে করে দিতে হবে, সেখানে বস তাড়া দিচ্ছে, বস কোনো বাজে কথা বলেছে, বস ক্রিটিসাইজ করেছে, কোনো বন্ধুর সাথে কথা কাটাকাটি, ট্রেনে ভিড়, বাসে ভিড়, ট্যাক্সি পাচ্ছেন না, তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, বাড়ি এসে বাজার করতে হবে। এই সব স্ট্রেসের মধ্যে যেগুলো রিলিজ হয়, যে একটা ফ্রিকোয়েন্সি রিলিজ হয় সেটা হলো বিটা। বিটা খুব একটা বেশি আমাদের জন্য ভালো নয়, কিন্তু আমাদের যে ডেলি লাইফ, সেই ডেলি লাইফে তো আমাদের চলতে হবে, আমাদের বাস্তবকে ভুলে গেলে তো হবে না, বাস্তবের সঙ্গে চলতে হবে। তাই বিটা আমাদের সব থেকে বেশি পরিমাণ এমিট হয়। সেই কারণেই বলা, দিনে একবার অন্তত মেডিটেশন করার চেষ্টা করুন, দিনে একবার। এটা সকালে করতে পারলে খুবই ভালো হয়, পারছেন না কোনো ব্যাপার না, রাত্রে ঘুমানোর আগে করুন, 10 থেকে 15টা মিনিট করুন, অন্তত শুরু করুন 10-15 মিনিট থেকে। দেখুন এই চ্যানেলে আমি 2-1টা হয়তো মেডিটেশনের ভিডিও দিয়েছি হোপোনোপোনো টেকনিকের উপরে, আপনারা সেটা ট্রাই করতে পারেন। আর যদি আপনার মনে হয় আপনি অন্য কোনো মেডিটেশন করবেন, একবার ইউটিউবে যান, সার্চ বারে ক্লিক করুন, লিখুন একবার যে গাইডেড মেডিটেশন, আপনি একটা নয়, 10টা নয়, 1000টা পেয়ে যাবেন বা লাখ পেয়ে যাবেন। আপনার যেটা ভালো লাগবে সেটা তুলে নিন, প্র্যাকটিস করুন, ফোনটাকে দিন ফ্লাইট মোডে আর ওই ভিডিওটাকে ডাউনলোড করে নিন, করে আপনি প্র্যাকটিস করুন দিনে 10-15 মিনিট করেন। কারণ মেডিটেশন আমাদের সবার প্রয়োজন। আপনি বুঝতে পারবেন 1 মাস করার পরেই না আপনি বুঝতে পারবেন, এরকম নয় যে 2-3 দিন করলাম কোনো এফেক্ট পাচ্ছি না, হবে না। মেডিটেশনের এফেক্ট এত তাড়াতাড়ি দেখা যায় না, কিন্তু 1-2 মাস যখন আপনি করবেন না, যখন আপনি দেখবেন যে আপনার মধ্যে স্থিরতা এসছে, আপনি কোনো জিনিস কাউকে ভালোভাবে বোঝাতে পারছেন, আপনার কাছে নতুন আইডিয়াস আসছে, আপনার গ্রোথ হচ্ছে, আপনি এগোতে পারছেন আপনার লাইফে, তখন আপনি বুঝবেন মেডিটেশনের মজা, তখন আপনি বুঝবেন খুশি কি। আপনি মেডিটেশনের মাধ্যমে নিজের খুশিকেও ম্যানিফেস্ট করতে পারেন। আর যখন খুশি তখন আমি তার উপরেও মেডিটেশন নিয়ে আসবো, কথা দিচ্ছি। ওকে, তো ভিডিওটা যখন আপনি এত অবধি দেখেছেন, তার মানে এটা অবশ্যই আপনি ভিডিওটা শেষ অবধি দেখেছেন, আর তার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি বারবার বলি, নলেজ শুধুমাত্র নেওয়া ইম্পর্টেন্ট না, নলেজের ক্রুচিয়াল পার্ট হচ্ছে নলেজকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করা। তো চেষ্টা করুন আপনারা কিভাবে এই নলেজটাকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তত অবধি মনে রাখবেন, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।